কড়াতে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর না একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা ভেঙে না যায়। তারপর মাছটা দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে ফোড়ন দিতে হবে। মেথি কালো জিরে ফোড়ন দেওয়ার পর যখন গন্ধটা বেরোবে তারপর ওতে পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে। পেঁয়াজ বাটাটা অ্যাড করা হয়ে গেলে ওতে পেঁয়াজ বাটাটা একটু ভাজা হলে তাতে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটু জল অ্যাড করলাম যাতে ওটা মশলাটা পুড়ে না যায়। তারপর আমকে চেঁচে রেখেছিলাম 1-1.5 চামচ মতো আম চাঁচা ওতে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। একটা বাটিতে জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে নুন দিলাম, দিয়ে ওই পেস্টটা ভালো করে গুলে ওতে ঢেলে দিলাম, দিয়ে 3 চামচ মতো টমেটো পেস্ট দিলাম, দিয়ে যখন কষে তেলটা সাইড দিয়ে তেল ছেড়ে যাবে তখন ওই বাটি ধোয়া মশলা ধোয়া জলটা ওতে অ্যাড করলাম। তারপর একটু নুন অ্যাড করলাম, কাঁচা লঙ্কা দিলাম, নুনটা স্বাদ মতো, একটু স্বাদটা আমাদের কম লেগেছিলো তাই নুনটা অ্যাড করেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর মাছটা কিছুক্ষণ ফুটে গেলে মাছটা অ্যাড করে দেবে। মাছটা অ্যাড করার পর আর একটু জল দিলাম, বাটির মশলা ধোয়া জলটা আর একটু, যাতে মাছটা ভালো করে মশলাটা ঢোকে ভালো করে ফুটে গেলে এই যে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে চাপা দিয়ে নামিয়ে। ইচ্ছা হলে আপনারা সর্ষের তেল 1 চামচ ছড়িয়ে দিতে পারেন, আমি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে নামিয়ে নিলেই রেডি আম দিয়ে চিতল মাছের কারি।